মান্না ভাইকে কিন্তু বাদ দিলে চলবে না। অ্যাকশন হিরো যদি বলা চলে, জসিম ভাইয়ের পরে মান্না ভাই, রুবেল ভাই, মোস্তাক জাহাঙ্গীর, আমাদের ভাইয়া সোহেল রানা ভাইয়া, তারা যেসব অ্যাকশন ছবি করেছে, এরপরে আমরা আর কতটুকু করতে পেরেছি? হয়তো সাপোর্ট দিয়েছি, চেষ্টা করেছি আমার জায়গা থেকে, যে কোনো একটা ছবি আসলে, যে কোনো আমাদের একজন প্রযোজক ভালো একটা গল্প নিয়ে আসলে চেষ্টা করেছি টাকার দিকে না তাকিয়ে গল্পের দিকে তাকিয়েছি, এবং নিজে ভেবেছি হয়তো আরেকটা প্রোডাকশন বাড়লে আমার ভাইরা, আমার যারা কলাকৌশলী আছে, শিল্পীর আছে, তারা হয়তো আরেকটা ছবিতে কাজ করতে পারবে, যে কারণে আমরা ছবি এত বেশি করেছি। বাংলা আমরা বলি ঠিকই, কিন্তু সঠিকভাবে বলি কিনা তাও আমরা জানি না, কিন্তু বাংলা তো বলি, মায়ের ভাষা বাংলা, যেটা দেখে আসছি, এবং বাংলা ভাষা, বাংলাদেশকে ভালোবাসি বলেই আমরা এখনো বাংলা সিনেমার সাথে আছি। অবশ্যই আমাদের দাবি থাকবে যেন বাংলাটা যেন দাপ্তরিকভাবে আসে, কারণ পড়াশোনার সাথে পাশাপাশি আমাদের যেহেতু বাইরের দেশের সাথে অনেক কথাবার্তা, মানে চিঠি চালাচালি অনেক কিছুই আছে, যেহেতু নেটো ইন্টারন্যাশনালভাবে ইংরেজিটাকে করা হয়, বাংলাটা যেন আমাদের ওইভাবে চালু হয় দাপ্তরিকভাবে, সেটা আমাদের মানে অনুরোধ থাকবে, এবং দাবি তো অবশ্যই। অনেকে জানে না, হয়তো গুটিয়ে নেইনি, কথাটা সঠিক নয়। আমার 2022 সালে আমার ছবি রিলিজ হয়েছে একটা, হয়তো ওইভাবে ছবি রিলিজ হচ্ছে না, কারণ আগের মতো যে ছবির ফ্লো ছিল সেই ফ্লোটা নাই এখন। এক, আর আমরা যে টাইপের ছবিতে পছন্দ, অ্যাকশন ধর্মীয় ছবি, সেই অ্যাকশন ধর্মীয় ছবিটা একটু খুব বাজারটা কম। রোমান্টিক ধাঁচের বিভিন্ন ধরনের ছবি হয়ে আসছে, আর বেশিরভাগই আমাদের এখন সেই সরকার যে ছবিগুলো দিচ্ছে, যা আমাদেরকে যেটাকে বলে মানে মানে সরকার অনুমোদন যে ছবিগুলো হয়, সেই ছবিগুলোর উপরে অনেকে ফোকাস। আমরা তো আসলে অ্যাকশন নির্ভর ছবি করি, অ্যাকশন নির্ভর ছবি হলে আমাদের ডাক পড়ে। এটা পরিচালক প্রযোজকরা ভালো বলতে পারবে, এবং কেন তারা বানাতে পারছে না? আগে যেরকম ছিল মেধাবী পরিচালক এবং প্রযোজক যারা লগ্নি করতো, তারা অনেক সাহসী ছিল, তারা কিছু চিন্তা না করেই বড় বড় ছবি বানিয়েছে, এবং অ্যাকশন ছবি অবশ্যই, কিন্তু ছবির বাজেটটা বেশি হয় অ্যাকশন ছবিতে। এখন ভয় পায় অ্যাকশন ছবি করতে, আর যাদেরকে নিয়ে অ্যাকশন ছবি করবে, মূল যদি পাত্র ঠিক না থাকে, সেটা অ্যাকশন ছবি বলা চলে না। কারণ আপনি অ্যাকশন করবেন, সেটাকে যদি হাস্যকর হয়, তাহলে সে ছবি কেন চলবে? এরকম অনেক ছবি হাস্যকর হয়েছে বিধায়, মুখ থুবড়ে পড়েছে বিধায় তারা ওই ধাঁচে যাচ্ছে না। আর এখনকার যারা পরিচালক, নতুন যারা পরিচালক মিডিয়া থেকে যারা এসেছেন, তারা অ্যাকশন ধাঁচ করছেন ঠিকই, কিন্তু অ্যাকশন করতে গেলে যে অ্যাকশন নির্ভর লোকগুলো যে আছে, যাদের বোঝা যাবে, যেরকম আমরা বাইরের দেশে দেখি, সানি দেওয়াল বানিয়েছে 2.5 কিলো হাত, মানে তার একটা পাঞ্চের ওজন যে স্ক্রিনে যে তুলে ধরে, এই তুলে ধরার মতো যে লোকটা, সেই লোকটা আমাদের এখন খুব কম। হ্যাঁ, আমরা তাই করবো না। অনুদানের সিনেমা হচ্ছে আমাদের মূলধারার যে মূলধারার প্রযোজক কমে যাওয়াতেই কিন্তু অনুদানের ছবিগুলো বেড়েছে, আর এই অনুদানের ছবি বেড়ে যাওয়ার কারণে মূলধারার প্রযোজকরা একটু চুপ করে আছে, যে আগে অনুদান যে ছবিগুলো আসছে, সেগুলোর ব্যবসা কি হবে, কি বাজারটা কি ধাঁচে বাড়বে, সেটার উপরে তারা ফোকাস করে তারা হয়তো প্রযোজনার নামবে, এরকম। এবং হচ্ছে বড় প্রযোজনার ছবি তো হচ্ছে। নেতা হলেই যে ছবি বানাবো আর নেতা হলে ছবি বানাবো না, এটা কথাটা সঠিক না। আমরা নেতা হতে আসিনি, আমরা শিল্পী থাকবো। নেতা একটা মানে টাইটেল, আমরা যা আছি তাই থাকবো, আমরা সবসময় কাজ করবো। যখন নেতা হইনি তখনও কাজ করেছি, তখনই আমরা শিল্পীদের পাশে ছিলাম, প্রযোজকদের পাশে ছিলাম, পরিচালকদের পাশে ছিলাম, সবার, আমাদের প্রতিটি সংগঠনের পাশে আমরা সবসময় থাকি। সবার আগে দরকার দেশপ্রেম, আমাদের দেশপ্রেম, আমাদের ছবির প্রতি, চলচ্চিত্রের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই বাংলা চলচ্চিত্র বাঁচবে। ফিল্ম ক্লাবে যে কাজটা, এটার ধারাটা একটু আলাদা। ক্লাবটা হলো আমাদের রিক্রিয়েশন, আমাদের একটা আড্ডা মারার জায়গা। সেখানে আমাদের বিকেলবেলা যাবে, একটু বসবে, কার্ড খেলবে, জাস্ট সময় কাটানোর জন্য, যেটা ফিল্ম ক্লাব থেকে আমাদের
নতুন যদি কিছু করতে হয়, আমরা একটা প্রোডাকশন তৈরি করার জন্য, চলচ্চিত্র একটা ছবি একটা তৈরি করার জন্য, এবং এই ক্লাবটা যেন বাহিরে ফোকাস করা যায়, বিভিন্ন কাজে যেন ইনভলভ করা যায়, যেন ফিল্ম নামে একটা ক্লাব আছে সেটার পরিচিতি দেওয়ার জন্য যা যা করতে হয় চেষ্টা করব আমার জায়গা থেকে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অবশ্যই। আর 21শে ফেব্রুয়ারিতে আমাদের মাতৃভাষা দিবস। আমরা যখনই যে কোনো সংগঠনে আমরা থাকি না কেন, আমরা চেষ্টা করি অনেক সময় রাতের বেলায় আমরা দিয়ে দিই ফুলটা দেওয়ার জন্য। আর এবার একটু যে কোনো কারণে বা সবারই ব্যস্ততার কারণে আমাদের রাতে দেওয়া হয়নি, আমরা দিনের বেলা ফুল দিব। ফ্রেন্ড ক্লাব নির্বাচনের পরে এই প্রথম আমরা একত্রিত হয়ে আমরা ফুল দেওয়ার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য আশা করছি। আসলে আমাদের শিল্পীরা অনেক বাইরের প্রোগ্রামে অ্যাটেন্ড করে, যে কারণে এবার হয়তো মানে এফডিসি উদ্যোগটা বেশিই নেয়। এফডিসি আমাদের যারা এফডিসি এমডি যিনি আছেন, ওনার উদ্যোগটি অনেক সময় বেশি থাকে। তা হয়তো এবার আমাদের এফডিসির ভিতরে আয়োজনটা হয়নি এই কারণে, কারণ এখানে যারা আসবেন যাতায়াত যে রাস্তাটা, এই রাস্তাটা মূল রাস্তাটা বন্ধ, যে কারণে হয়তো এবার করেনি। হয়তো আজকে না করলেও আগামী কাল বা পরশু এরকম করতে পারে, আমার ঠিক জানা নাই, যে কারণে এবার আজকে দেখতে পাইনি। আমি আপনার মতো আমরাও দেখতে পাইনি আজকের এই অনুষ্ঠানটা লাইভ।